বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রব্বানা। সূরা কাউসার কোন সূরা? কোরআনে কারিমের সর্বকনিষ্ঠ সূরা এটা। 3টা আয়াত আছে, একটা রুকু আছে। আমার তা মনে হয় সূরা কাউসারে আল্লাহ যা দিয়েছেন কেউ যদি অনুধাবন করতে পারে সেই ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানবেই না। মানধাত আমলের কায়দায় নাই, ডিজিটাল কায়দায়, আধুনিক কায়দায় সূরা তাফসীর হবে সূরা কাউসারের। এজন্য মন এদিকে দেন আগে। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। কাউসার দেব তা না, দিয়ে দিয়েছি। কোরআন থেকে কোন বিষয় যদি কেউ শুনতে যায় কোরআনের কোন আয়াত থেকে, তাহলে 5টা বিষয় লক্ষণীয়। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরের অর্থ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা। ওই মানধাত আমলের ব্যাখ্যা না, বাস্তব ব্যাখ্যা। 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা বিষয় আজ এখানে আলোচনা হবে। আপনারা থাকবেন তো? এই ওঠে কে গো? হ্যাঁ, পোষা পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবে না। বিড়ির যদি খুব নেশা লাগে আস্তে করে ওই পারে যে খেয়ে আবার চলে আসবে। আপনাকে একদম কষ্ট দিয়ে বেঁধে রাখার দরকার নেই। নাকি এলাকায় বিড়িক্ষণ নেই? আপনারা শোক টান দেন, টান আপনি যতই মারেন ভেতরের অবস্থা কিন্তু ভালো না। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ বিড়ি খাওয়া না ছাড়েন, আর একটা বলছি, বিড়ি খেলে মুখ গন্ধ হয়ে যায়, নাচ নষ্ট হয়। এক কথা বলছে না কেন? আরো ক্ষতি আছে, ওগুলো আমি বললাম না। বিড়ি যারা খাবে কোরআন শরীফ পড়া তাদের জন্য জায়েজ নেই, কারণ মুখ গন্ধ হয়ে যায়। আর আমার মনে হয় বিড়ি যারা খায় ওদের পাশে যদি কেউ নামাজে দাঁড়ায় তার নামাজও ভেঙে যায়। কি গন্ধ গো! বিড়ি যারা খায় ওদের শাঁট ধরে যদি কেউ ঝাঁকি দেয় তাও গন্ধ বের হয়। এই জীবনে বিড়ি খান কারা কারা? হাত তোলেন তো ভাই। একজন। এই এলাকায় আর ওয়াজ করে করবো কি? এদের আল্লাহর ওলি বসে আছে না। বেরিয়ে যে 2 জন হাত তুলেছে, এই 2 জন খায়, 10 এদের না, 10 ওদের বোর কাছে থাকতে দেয় কোন কারণে? মা বোন যারা আছেন, স্বামী যদি বিড়ি খায় ওর বিছানা আলাদা করে দেবেন। ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো। বিড়ি খাওয়া বের করছে, বিছানা আলাদা করে দেখেন, ওই এমনি বিড়ি খাওয়া ছেড়ে দেবে। সিগারেট খাও, আরো ভালো জিনিস। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। কাউসার পেয়েছেন এই জন্য 2টা কাজ করবেন। আপনার রবের জন্য নামাজ পড়বেন আর কোরবানি করবেন। আপনার শত্রু যারা দুনিয়ায় তারা লেজ কাটা, নির্বংশ, আবদার, হাট কুড়িয়ে। এবার আসেন শানে নজুলের দিকে যাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 53 বছর পর্যন্ত জীবনে বহু কিছু হারিয়েছেন। যেমন তার জন্মের আগেই বাবা নেই, কয়েক বছর পরেই মা মারা গেল, এর কয়েক বছর পরে দাদা মারা গেল, ছায়া যারা দিত চাচা সেও বিদায় নিল, আবু তালেব। সব চাইতে বেশি সাহায্য করেছে যিনি, হযরতে খাদিজাতুল কুবরা, তিনিও বিদায় নিল। নবীজির পরপর 4টা ছেলে 4টায় চলে গেল বিদায় নিয়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা আছে তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে একে ধারে। স্টিম রোলার শুরু হয়ে গেছে, আর নবীর নামে সমানে বদনাম ছড়াচ্ছে কাফেররা। কথা বোঝেননি? এতগুলো বিপদ সব নবীজি আবার হাতিমের সাথে হেলান দিয়ে
ওই সাদা পাথরটা আমি গত বছর দেখে আসলাম, হাতিমের ভেতরে ওই সাদা পাথরের উপরে বসে কাবার সাথে হেলান দিয়ে নবীজি কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হযরত আনাস এসে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্বনবী বলেন, আনাস এই মাত্র আমার কাছে সংবাদ এসেছে, হযরতে বেলালের বুকের উপরে ওরা বিশাল পাথর চাপা দিয়ে রেখেছে। হযরতে খাব্বাবকে ওরা লোহার অঙ্গার দিয়ে সেকা দিচ্ছে। হযরতে আম্মার বিন ইয়াসিরকে দুইটা উটের সাথে বেঁধে দিয়েছে, দুই উট দুই দিকে চলে যায়। হযরতে আম্মার জিন্দা অবস্থায় ছিঁড়ে গেছে। হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে ওরা বর্ম মেরে আঘাত করে গণধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ছেলেগুলো সব মারা গেল, আমার চাচা মারা গেল, আমার স্ত্রী ইন্তেকাল হয়ে গেল, আমার সঙ্গী সাথী যারা তাদের উপরে জুলুম অত্যাচার চলছে, আমার নামে ওরা সমানে বদনাম ছড়াচ্ছে, অথচ প্রতিবাদ করার কোনো ভাষা আমার এখন নেই। ও বেবাড়িয়াবাসী, ১৫০০ বছর আগে নবীর সাথে যা করেছিল কাফেররা, আপনি তাকান পৃথিবীর দিকে, আজ দুনিয়ায় এমন মানুষও আছে যাদের জীবনে ঠিক এইরকমই হচ্ছে। যাদের ছেলে মারা গেল, সঙ্গী সাথীদের উপরে জুলুম অত্যাচার ১৮০ মাইল বেগে চলছে, তাদের উপরে বদনাম একেবারে সমানে বদনাম চলছে, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা নেই, জেলখানায় বসে কান্না ছাড়া। কারো জীবনের সাথে যদি মিলে যায় আমার কিছু করার আছে? নেই, আয়াত বাদ দিয়ে দেব। বিশ্বনবী তো এই জন্যই বসে বসে কাঁদছিলেন। হঠাৎ করে নবীজির দুই ঠোঁট দিয়ে হাসির ঝিলিক বের হয়ে গেল। হযরতে আনাস জিজ্ঞাসা করেন, হুজুর আপনি তো কাঁদছিলেন, হাসেন কেন? নবীজি বলেন, আনাস আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। আমি দেখলাম এই মাত্র জিবরাইল এসে আমার কানে কানে সূরা কাউসার দিয়ে গেল। কাউসার তুমি একবারে যদি নাও বসো, আমি কিন্তু বুঝেছি আমার আল্লাহ কাউসার দিয়ে কি জানাতে চাই। আমার আল্লাহ জানাতে চেয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি। প্রশ্ন আসতে পারে, নবীর ছেলেগুলো মারা যাচ্ছে আর নবীকে আল্লাহ হাউজে কাউসার পানি দিচ্ছে, মিল আছে? মিল নেই। ছেলে মারা গেছে, আর একটা ছেলে দিয়ে যদি সান্ত্বনা দিত মিলতো না, পানি দিচ্ছে। কিসের সাথে কি? সাহাবী যদি নাও বুঝেছে, নবী কিন্তু বুঝতে পেরেছেন যে কাউসার দিয়ে আমার আল্লাহ কি আমাকে দিয়েছে। কথা বলেন না কেন? নাই তো নবী হাসবে কেন? এখানে 5টা কারণ আমি পেয়েছি তাফসিরে নবীজির হাসির। 1 নাম্বার, নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার ছেলে মারা গেছে, তাতে কি হয়েছে? আপনার কয়টা ছেলে? আমি নিয়েছি মাত্র 4টা। আবুল কাসেম, ইব্রাহিম, তয়্যুব, মাত্র 4টা ছেলে আমি নিয়েছি। এর বিনিময়ে আপনাকে আমি লক্ষ কোটি সন্তান দেব, দুনিয়াতে রূহানি সন্তান। আপনার রূহানি সন্তান পৃথিবী ভরে যাবে। আপনার এই 4টা সন্তান বেঁচে থাকলে আপনার বদনাম যদি কেউ করতো, আপনাকে গালিগালাজ করতো, অবশ্যই আপনার সন্তানগুলো বাধা দিত, প্রোটেস্ট করতো। আপনাকে আমি এমন রূহানি সন্তান দান করবো, 4টা না, কোটি কোটি। তারা আপনার সম্মান যদি কেউ সিনিমিনি খেলে, ভুলণ্ঠিত করে, তারা জীবন দিয়ে হলেও তারা রুখবে। ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি দেখতে চাই নবীর ওই রূহানি সন্তান দেশে আছে না নেই? কারা কারা আছে দেখি। আমার ভাইরা, নবীজি 1 নম্বরে হাসির কারণ হচ্ছে নবীকে আল্লাহ রূহানি সন্তান দিয়েছেন 4টার পরিবর্তে কতগুলো? এখন রূহানি সন্তান নবীজির এই পৃথিবীতে 170 কোটি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীর কি লস হয়েছে? তারপরও নবীর সন্তান ছোটবেলায় আল্লাহ বিদায় করে দিলেন। কারণটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 40 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি কোন অ্যাডাল্ট পুরুষের পিতা না। রেজাল আল্লাহ যদি না দিয়ে সেবিয়ান দিতেন তাহলে আপনার সন্তানগুলো আমি এখনই মেরে ফেলতাম না। আমি তো রেজাল দিয়েছি, যে কোনো অ্যাডাল্ট কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা আপনি না, এই জন্য সেবিয়ান না দিয়ে রেজাল দিয়েছি। ছোটবেলায় মেরে ফেললাম, কেউ যেন এই আয়াত সম্পর্কে আজে বাজে মন্তব্য করতে না পারে। 2 নম্বরে আপনাকে আমি সন্তানগুলো ছোটবেলায় তুলে নিলাম। আপনার এই ছেলেগুলো যদি বেঁচে থাকতো, আপনার কিছু আবেগওয়ালা উম্মত আছে, তারা আপনার এই ছেলেগুলোকে গদ্দিনসীন নবী বানিয়ে ফেলতো। কারণ অধিকাংশ নবীর ছেলেরা নবী হয়েছে। হযরত ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী হয়ে গেছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী হয়ে গেছে, দাউদ নবীর সন্তান সুলাইমান নবী হয়ে গেছে, আদম নবীর সন্তান শীষ নবী হয়ে গেছে। আর আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনার সন্তানকে ওরা নবী বানিয়ে গদ্দিনসীন নবীর জায়গায় নিয়ে যেত। আজ যেমন গদ্দিনসীন পীর বাংলাদেশে আছে না নেই? পীর সাহেব মরে যায়, আস্তে করে ওনার বড় ছেলে চেয়ারে বসে গদ্দিনসীন পীর। ওটা গদ্দিনসীন শয়তান। ভণ্ডামি করার জায়গা পাও না তুমি। নবীজি যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে বসবে এই পিয়া, আমার ফাতেমা বলবে চেয়ারে, কারো বাবারও ক্ষমতা ছিল না নিষেধ করা। হযরতে ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ বসবে চেয়ারে, কারোর বাবারও ক্ষমতা ছিল না নিষেধ করা। তারপরও তারা বলেন নাই। তিনি বলেছেন সাহাবীদের ভেতরে যাকে যোগ্যতা সম্পন্ন মনে করো তাকে বসিয়ে নিও। কিন্তু আমরা আছি কোন ধান্দায়? ইসলামকে আজ আমরা বাপ দাদার জিনিস বানিয়েছি। রাজতন্ত্র ইসলামে জায়েজ নেই। রাজার ছেলে রাজা হবে, পীরের ছেলে পীর হবে না, এটা ইসলাম না, এটা ওরা বানিয়েছে নিজের ধান্দায়। আজ বাংলাদেশে 48,000 পীর, কত পীরের দরবার তাকান, পীর সাহেব মরে যায়, আস্তে করোনা ছেলে বসে চেয়ারে। ও পীরের হাজার হাজার মুরিদ দেশে, কত যোগ্যতা সম্পন্ন মুরিদ আছে, তাদেরকে তো বসায় না। কথা বললেন না কেন? আপনি এটা পেলেন কোথায়? কোরআনে স্পষ্ট নিষেধ, আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে। আপনি পেলেন কোথায় এটা? হে নবী আপনার সন্তানগুলো ছোটবেলায় এমনি আমি তুলে নেইনি, এই কারণে নিয়েছে ওরা শেষ পর্যন্ত আপনার ছেলেকে অন্য গদ্দিনসীন নবী বানিয়ে ফেলতো, বলে এটা নবী। কারণ আমি তো দিয়েছি খাতামান নাবিয়্যিন, আপনি শেষ নবী। তাহলে আপনার পরে যদি ছেলেদের করা নবী বানিয়ে ফেলতো, কোরআনের আয়াত আবার পাল্টানো লাগতো। কোরআন আয়াত কি পাল্টাবে? আরো জোরে বলেন। আপনার ছেলেগুলো আমি তুলে নিয়েছি, এই কারণে আপনি চিন্তা করবেন না। 3 নম্বরে আপনার সন্তানগুলো তুলে নেওয়ার কারণে কষ্ট হচ্ছে আপনাদের? থাকবেন তো? 3 নম্বরে আপনাকে ওরা পাগল বলে। আমি আল্লাহ এই পাগল বলার শব্দটা উল্টিয়ে ওদের বিপক্ষে কাজে লাগাবো। আপনি তো চিন্তা করছেন আপনাকে ওরা বদনাম বের করছে আপনার নামে, মিডিয়া দিয়ে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া দিয়ে, পেপারে দিয়ে, পত্রিকা দিয়ে, সারা দেশে ওরা আপনার নামে সমানে বদনাম ছড়াচ্ছে। এটা শুধু 1,500 বছর আগে ছিল, এখন এসব নেই। বিশ্ব নবী, হে নবী আপনাকে পাগল বলে, আপনি আমার কথার দিকে তাকান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, সূরা কলমের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের দয়া আপনার উপরে, এই যে আপনি পাগল না। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী করা কি বলতো? আরো জোরে, আরো জোরে বলেন। নবীকে পাগল বলার কারণ কি? 3টা কারণ পেয়েছি আমি তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে নবীকে ওরা পাগল বলতো, কারণ দিয়েছে 3টা। 1 নম্বরে নবীকে পাগল বলতো কোনো কারণ নাই, এমনি।
কোন কারণে? এমনি। আমি কি যদি হুজুরকে এখন বলি দাড়িওয়ালা, যদি বলে কেন বললেন? এমনি। যদি বলে যুদ্ধ অপরাধী, যদি বলে আমার এটা বললেন, এমনি। কারণ ওনার পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ নেই। কথা বলে না কেন? আজ আমাদেরকে অনেকে পাগল না বললে অন্য কোন নাম দিয়ে ডাকে, কারণ আমাদের তো কোনো প্রতিবাদ নেই। আমরা একটু যদি হেঁটে যাই বলবে দাওয়াত পেয়েছি, যদি আস্তে আস্তে যাই বলবে কি খাওয়া খেয়েছি। তারপরেও তো আমরা এখন খেতে পারি না ভালো। আমরা আর কতটুকু খাই? আমরা তো ডাল খাই না, বাবা খাই না, ইয়াবা খাই না, লাল পানি খাই না, আমরা ব্রিজ খাই না, কালভার্ট খাই না, রাস্তা খাই না, পদ্মা সেতু আমরা খাই না, কিছুই খাই না। তারপরও সব আমরা খাই। আর উনি সব খায়। উনি লাল পানি খাচ্ছে, ডাল খাচ্ছে, বাবা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এমনকি ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে, তারপরও কিছু খাই না। আপনারা রাগ করলেন? সব খাই, কিচ্ছু খাই না। আর আমি কিছুই খাই না, তারপর সব খাই আমি। আমার উপরে এই দোষটা দেওয়ার কারণ কি? এমনি। এই বলুন না কেন নবীকে পাগল বলতো ওরা? কোনো কারণ নেই, এমনি। 2 নম্বরে নবীকে পাগল বলার কারণ ছিল বিশ্ব নবী ওহী নাজিল হলেই তিনি ঘেমে যেতেন, অস্থির হয়ে পড়তেন, ঘর মাখতে হয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতো। ওহী নাজিল হওয়ার যে অধ্যায় আপনি দেখবেন। কথা বললেন না কেন? যে ঘোড়ার উপরে নবী বসতেন, উটের উপরে বসতেন, ওহী নাজিল হলে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ বলেন ওহীর একটা ভার আছে, ওই ভারে, ওহীর ভারে উট পর্যন্ত ডেবে যেত। নবীজি ঘেমে পড়তেন, অস্থির হয়ে পড়তেন, বিশ্ব নবী অস্বাভাবিক হয়ে যেতেন। ওরা এই অবস্থাটা বুঝতে পারে না, এই জন্য বলেছে লোকটা পাগলামি করছে। নবীকে পাগলামি করতো? নবীর এই স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক এটা ওরা বোঝে নাই, কারণ নবীকে চেনার মতো যোগ্যতা ওদের ছিল না। ভালোকে ভালো বলার যোগ্যতা তো থাকা লাগবে, ওইটা তো আপনার নেই। আপনি মনে করেছেন কক্সবাজার আমি 1 জানুয়ারি পালন করলাম 1,40,000 টাকা দিয়ে একটা রুম ভাড়া করে, আমার মতো মনে হয় পাশের রুম ওইটাই চলছে। কিন্তু ওই পাশের রুমে কত মানুষ সেজদা দিয়ে কেঁদে কেঁদে রাত কাটাচ্ছে, আপনি টের পাননি। কারণ আপনার সারাটা জীবন চলেছে অবৈধ। আপনি যা ধরেছেন হাত দিয়ে সব অবৈধ জিনিস, পা দিয়ে যেমনে গেছেন সেমনি অবৈধ পথ, চোখ দিয়ে যা দেখেছেন সব উল্টিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়াবাসী বিবেক যাদের আছে তাদের কাছে বলছি, যে মানুষগুলো বিদেশ থেকে এসেছে, এতদিন যা নেতাদের মুখে শুনে বিশ্বাস করেছিল, এখন দেখছে সব উল্টা। এই মানুষগুলো যদি 5 মিনিটের সময় পায়, এই নেতাদের গদি রাখবে, সব আগুন ধরিয়ে দেবে না? বলেন না কেন? আজ তাম পৃথিবীতে আলেমদের কালার করার জন্য যত মিডিয়া কাজে লাগিয়েছ, পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে হ্যাঁ ওদের চরিত্র মনে হয় ওই রকমই, কিন্তু কাছে এসে যদি 5 মিনিটের সময় পাই, তোমাদের জালেমদের গদি দুনিয়ায় রাখবে না। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ইসলাম শব্দকে 4 বার উচ্চারণ করেছে। ইসলাম, 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 ইসলাম। পাশের যে সমস্ত মানুষগুলো ছিল ওরা বলছে ইসলাম কি? ওরা তো খ্রিস্টান, ওরা এ সম্পর্কে অত ধারণা ওদের ছিল না। ওরা মুসলমানরা খারাপ এই ধারণা নিয়ে ব্যস্ত। কিন্তু ইসলাম কাকে বলে? এবার ইসলাম সম্পর্কে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে ইসলাম এমন সুন্দর ধর্ম, শেষ পর্যন্ত 4 জনই মুসলমান হয়ে গেছে। আপনি শেষ হয়ে যাবে, আপনি তামাম দুনিয়ার কাছে পৃথিবীতে ঘৃণিত হয়ে থাকবেন। এ বাংলাদেশে আজ যারা আলেমদের বিপক্ষে আছেন, আপনি মারা যাবেন, আজ হোক কাল হোক, আপনি ঘৃণিত হয়ে মরবেন। তামাম পৃথিবীর মানুষগুলো আপনার থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। আমি আর নিচে নামতে পারবো না, মরে গেল আমি নামবো না। আমার ভাইরা, ওরা পাগল বলে যা করেছে উল্টিয়ে ওইটা নবীর পক্ষে কাজে লাগিয়েছেন কে?
আল্লাহ বলেন নবী আপনি চিন্তা করবেন, ওরা পাগল বলে আমি আল্লাহ আছে। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 154 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, শুধু 54 নম্বর আয়াত এটা প্রথম অংশে আছে, ওই মানুষগুলো আপনাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, অবশ্যই আমি আল্লাহর কৌশল সর্বোত্তম। আজ যারা দুনিয়াতে নবীর আদর্শ নিয়ে সিনেমিনে খেলছে বিভিন্ন ব্লগের মাধ্যমে, এদেশে না হোক অন্য দেশে আছে, যত কায়দায় নবীকে গালি দেওয়া হচ্ছে অপমান করার জন্য, নবীর আদর্শ বিদায় করার জন্য, যে ষড়যন্ত্রগুলো বিভিন্ন নাম নিয়ে নাস্তিকরা করছে, রাম আর বামরা, আল্লাহর কসম আল্লাহ একটাও ষড়যন্ত্র সফল হতে দেবে না। কারণ আল্লাহর গ্যারান্টি হচ্ছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যত ষড়যন্ত্র ওখান থেকে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো। ওই ক্ষমতা এখন আল্লাহর আর নেই। আরো আসতে বলেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আল্লাহ একটু চিন্তায় আছে। কয়েকদিন আগে এক শয়তান ফতোয়া দিয়েছে, পীর নামে কলঙ্ক, ফতোয়া দিয়েছে রোহিঙ্গাদের ব্যাপারে। দেখলাম আল্লাহ একটু চিন্তায় আছে। ওরে শয়তান রে, সে যেই বলুক ভাই, নাম নেওয়ার দরকার নেই, এমনি আমি ঝামেলায় আছি। 4 নাম্বার কারণটা এবার বলছে। কয় নাম্বার না শেষ করে দি? একই গো, রাত 12টা বেজে যাচ্ছে না, মানে সারা রাত আমি মরে যাই। 4 নাম্বার কারণ আপনাকে ওরা পাগল বলে। আপনাকে আমি পানি দিলাম কেন আপনি জানেন? পানির কদর দুনিয়ায় যদি কেউ নাও বোঝে, আখেরাতে পানির কদর পাবেন আপনি। কারণ দুনিয়াতে আপনি দেখবেন কাজকর্ম করে মাঠ ঘাট থেকে মানুষ যখন বাড়ি আসে সর্বপ্রথম কি চাই? আরো জোরে বলেন। গুরুত্বপূর্ণ জিনিস এটা, আর এটা সবচাইতে বেশি দরকার হবে মরণের পরে আখেরাতে। কারণ কিয়ামতের ওই ময়দানটা আমি আল্লাহ তামা বানিয়ে দেব। কি বানাবো? এই যে সূর্যটা আলো দিচ্ছে 173 টন, অন্যান্য গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে 30,000 টন। এই সূর্যটা আমার আল্লাহ এক এক সেকেন্ডের জন্য জ্বালিয়ে রাখতে বিদ্যুৎ খরচ হয় 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ। 16 কেজি করে অক্সিজেন আপনাকে আমার আল্লাহ বিনা পয়সায় দিয়ে দিচ্ছে প্রতিদিন। 1 কেজি অক্সিজেন কমপক্ষে 150 টাকা করে নেয়। আপনি যদি হিসাব করে শুধু অক্সিজেনের দাম দিতেন, তাও বাঁচতে পারতেন না, মরে যেতেন। এই সূর্যটার চাইতে 100 গুণ শক্তিশালী একটা সূর্য আমার আল্লাহ কিয়ামতের আগে, কিয়ামতের ময়দানে উদিত করবেন। তার নাম পিস্টল স্টার। এই যে বিজ্ঞানী এডওয়ার্ড হ্যাবেল কিছুদিন আগে একটা ক্যামেরা আবিষ্কার করেছে, ওর নাম হচ্ছে অ্যাপোস্টোস্কোপি। এত বড় হাই পাওয়ারের ক্যামেরা 10,000 মিলিয়ন বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। এত বড় পাওয়ার এই ক্যামেরায় ধরা পড়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূর্যটা উদিত করবে, এই সূর্যের চাইতে 100 গুণ শক্তিশালী, নাম দিয়েছে পিস্টল স্টার। সূরা ওয়াকিয়ার ভেতরে আমার আল্লাহ ওই সূর্যের বর্ণনা দিয়েছেন। কিয়ামতের ময়দানে 40 বছর একাধারে সূর্য তাপ দিতে থাকবে 12টা মুখ দিয়ে। এই সূর্যের চাইতে কত গুণ শক্তিশালী? আরো জোরে। 12টা মুখ দিয়ে একাধারে 40 বছর তাপ দিলে পুরা কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে। কি হবে? 1 হাত উপর দিয়ে সূর্য তাপ দিচ্ছে 12টা মুখ দিয়ে। তাপের গুণ হচ্ছে 100 গুণ শক্তিশালী। মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক কান দিয়ে গলে গলে পড়বে। পানি পানি বলে একটা চিৎকার মানুষ শুধু করবে যে পানি চাই, পানি চাই, পানি চাই। হে নবী, আপনি আজকে হয়তো পানির কদর বোঝেন না, কিন্তু সবচাইতে বেশি মানুষ কদর করবে পানির কিয়ামতের ময়দানে। কেউ পানি দিতে পারবে না ওই দিন। আপনার হাতে যদি কেউ হাউজে কাউসারের 1 ফোঁটা পানি পান করতে পারে, আমি আল্লাহ পাক বলছি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসাই লাগবে না।
আমার ভাইরা এখানে ছোট্ট একটা কথা বলছে, আপনি কি মনে করবেন আমি জানি না, সঠিক কথা এই জন্য বলছি, আপনাকে খেয়াল করে চলা লাগবে। দুনিয়ায় অনেক মানুষ আছে এই বাংলাদেশে, তারা বলে কিয়ামতের ময়দানে আমার বাবা জান, আমার দাদা জান, আল্লাহর কুতুবরা জাহাজ নিয়ে বের হবে। আপনার তো কমন সেন্স আছে, কিয়ামতের ময়দান তো তামা, জাহাজ চলবে কোন জায়গায়? না আপনি হাসেন কেন ভাই, আপনার তো চিন্তার খোরাকি দিলাম। কিয়ামতের ময়দানে কি পানি থাকবে সমুদ্রের মতো? আপনি জাহাজ চালাবেন? ময়দান তো থাকবে তামা, 40 বছর একাধারে তাপ দেবে আল্লাহ, পুরা ময়দান তামা হয়ে যাবে, পাতায় ফুসকা পড়ে যাবে, আর আপনি ওই তামার ময়দানে জাহাজ চালাবেন? আর দেশের মানুষ পাগল, এগুলো শোনে আর সুবহানাল্লাহ পড়ে। এই গাঁজাখড়ি কথা শুনবেন আর সুবহানাল্লাহ পড়বেন, আপনার মাথার ভেতরে মগজ নেই না গোবর দিয়ে ভরা? শুধু উল্টা পাল্টা চিন্তা করো না। হুজুর আমরা বাঁশ দিয়ে যাচ্ছে, যে বাঁশ ছাড়া এখানে আছে কি? আপনাকে আমি ইন্ডিকেট করে বলি না, আল্লাহর কসম, আমি তাফসিরের ভেতরে পড়েছি কিয়ামতে জাহাজ চালাতে পারবেন না, আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছেন। আমার মনে হয় অন্তত যাদের মাথায় মগজ আছে ওরা একটু চিন্তা করছে। আসলে এ বিষয়টা ভুল বলছিল না, সে যেই হোক, যেই প্রচার করবে তাকে মানা করা লাগবে। আপনি পেলেন কোথায়? জাহাজ চলবে কোন জায়গায়? তামার ময়দানে জাহাজ চলে? তা আপনি কেন সুবহানাল্লাহ পড়েন ওইটা শুনে বলেন। আজকে আপনাকে সুবহানাল্লাহ পড়াচ্ছি। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত কোল কিনারা পাচ্ছে না। বিশ্ব নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী 50 বছর সেজদায় পড়ে আছে, তা মাথা তোলার সাহস পাচ্ছে না। আর উনি জাহাজ চালাবে, জাহাজে উঠবে, জান্নাতে যাবে। জান্নাত তোর বাবার নাকি? উচিত কথাগুলো বলতে গেলে আমির হামজা খারাপ হয়। এই বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, প্রশাসন বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি জেনারেল মানুষগুলো আমার তাফসির মাহফিলে বাধা দেয় না। দেয় এই বেদাতপন্থী, শিরিকপন্থী কিছু আল্লাহর ওলি নাম নিয়ে। এরা দেখে যে আমাদের ব্যবসা তো মাঠে মারা গেল, তখন বাধা দেয়। যখন উল্টা পাল্টা রিপোর্ট দিয়ে আসে থানায়, যে যতগুলো রিপোর্ট দিয়েছে একটাও মেলে নাই। হ্যাঁ, ওদের মন মতো যদি প্রচার করতাম ওদের ব্যবসা টিকে থাকতো, আর মানুষও বুঝতো যে ইসলাম মনে হয় ওই রকমই। ইসলামকে ওই গাঁজাখড়ি কথা ইসলাম। আপনাকে আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন, আপনি সঠিকটা প্রচার করেন। কিয়ামতের ময়দানে নবী পর্যন্ত কোল কিনারা পাচ্ছে না, আর তুমি জাহাজ চালাবা? তোমার জাহাজ চালাবে আল্লাহ। যাও, কি করবো? আমার মাঝে মাঝে চিন্তা হয়, কি গো এ দেশে মানুষ কি আসলে কি গোবর খায়? আপনার কমন সেন্স বাদ দিলাম, শুধু যদি সেন্স থাকে তাও এরকম গাঁজাখড়ি কথা আপনি বিশ্বাস করবেন না? মানে কত ভালো ভালো মানুষ বিশ্বাস করে বসে আছে, বলতে যাবেন মানবেও না, বলে হ্যাঁ আমার পীর সাহেব বলে। আরে তোর পীর কি বড় হয়ে গেল? কোরআনের সালা, কোরআন যেখানে স্পষ্ট দলিল দিচ্ছে নবী পর্যন্ত যেখানে কুল কিনারা করতে পারছে না। ও লিল্লাহি শাফাআতু জামিয়া, সূরা জুমার 24 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াত প্রথম অংশে আছে। হে নবী আপনি বলেন এই সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর, আমি ছাড়া কেউ পারবে না। কোন কুতুবের খবর আছে ওখানে? কেউ কারো না। ওই দিন নবী 50 বছর সেজদা দিয়ে তাই কুল কিনারা কিচ্ছু পাচ্ছে না। আল্লাহ শেষ পর্যন্ত বলবেন নবী আপনাকে আমি অনুমতি দিলাম। তুমি কার ধান্দায় বসে আছো? মনে করছে আমি দুই পীরের মুরিদ, জান্নাত আমারে ঠেকায় কে? তুমি জান্নাত যাইও, তোমার জন্য আল্লাহ জান্নাত নিয়ে বসে আছে। নবীকে পানির সুসংবাদ দিচ্ছেন এই কঠিন অবস্থা স্মরণ করিয়ে। এই জন্য নবীজি কিন্তু হাসছিলেন, কথা বলেন না কেন? বিশ্ব নবীর ঠোঁট দিয়ে যখন হাসির ঝিলিক বের হয়, আমার নবীকে আমার আল্লাহ আনন্দের এই মুহূর্তে দুইটা কাজ দিয়ে দিলেন। নবী তো আনন্দে আছে, এখন হাসির ভেতরে আছে। দেখি এই আনন্দের সময় দুইটা কাজ আমি দিয়ে দেই, কারণ মানুষ যখন আনন্দে থাকে ওকে যদি কোনো কাজ দেন ও আনন্দের সাথে করে ফেলবে। এখানে যে ছোট মানুষটার নাম বললাম সিজারে হয়েছে, ওইটাকে যদি এখানে ডাক দিয়ে বলেন এই ওই কোনা থেকে এক বদনা পানি নিয়ে আয়, ও কিন্তু প্রথমে যেতে চাবে না।
পরে যদি বলেন দুইটা চকলেট দেব, চকলেট একটা মুখে দেবে আর একটা হাতে নিয়ে দৌড়াবে, প্যান খুলে গেছে টের পাচ্ছে না। যাবে কেন? ওর মুখে কি বলেন না কেন ভাই? একটা চকলেট পেয়ে আনন্দে আছে, বদনা না। আপনি যা নিয়ে আসতে বলবেন দৌড় দিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, যদিও না পারে, কারণ আনন্দে আছে। আল্লাহ পাক বলেন আমার নবী এখন আনন্দে আছে, এই মুহূর্তে নবীকে কিছু কাজ দিয়ে দেয়, আমার নবী আনন্দেই করে ফেলবে। বিশ্ব নবীকে আমার আল্লাহ আনন্দের মুহূর্তে এই দুইটা কাজ দিয়ে দিলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি যদি এই কাউসার পেতে চান, আপনার উম্মতকে যদি দিতে চান, দুইটা কাজ করেন, নামাজ পড়েন রবের জন্য আর কোরবানি করেন। নামাজ পড়া লাগবে কার নামে? নামাজ পড়লেই নামাজ হয় না, নামাজ পড়া লাগবে রবের উদ্দেশ্যে, লিরাব্বিকা। আজ বাংলাদেশে অনেক মানুষ নামাজ পড়ে পীর সাহেবের জন্য, লোক দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, সমাজ ঠেকানোর জন্য। আল্লাহর উদ্দেশ্যে যারা নামাজ একবার ধরেছে ওদেরকে তামাম দুনিয়া দিয়ে দেবেন। যদি বলেন ভাই তামাম দুনিয়া তোমার সেজদা বাদ দিয়ে দাও, জীবনও মানবে না। আর আসতে বলেন, আমার যতটুকু ঈমান আছে ঈমানেই আমি বলছি, আপনি যদি তামাম দুনিয়াও আমার নামে লিখে দেন আর বলেন যে একটা সেজদা আল্লাহকে দেয়া যাবে না, আমার যতটুকু ঈমানে বলছি, আমার তো ঈমান কতটুকু আল্লাহ ভালো জানে, এতটুকু ঈমানে আমি বলছি তামাম দুনিয়ার চাইতে একটা সেজদা আমার কাছে অনেক দামি। কারণ আমি নামাজ পড়ি ভোটের জন্য না, লোক দেখানোর জন্য না, সমাজ দেখানোর জন্য না, লিরাব্বিকা, আমি নামাজ পড়ি আমার রবের জন্য। রবের জন্য যারা নামাজ পড়বে ওদেরকে দুনিয়া দিয়েও আপনি বাধা দিতে। আর যারা মানুষের জন্য নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, রমজান আসলে পড়ে, বাকি 11 মাস সব ফাঁকি। কথা বলেন না কেন? এইভাবে নামাজ পড়লে আল্লাহর নবী কাউসার নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি মরবেন আর কাউসার পেয়ে যাবেন, অত সোজা। নামাজের গুরুত্ব দেওয়া লাগবে আপনাকে। আল্লাহ বলেন নামাজ অবশ্যই বড় কঠিন কাজ, ভারী জিনিস, কিন্তু যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, ও নারী হোক আর পুরুষ হোক, তামাম দুনিয়া একদিকে হলে ওকে নামাজ থেকে ফেরাতে পারবেন না। কত ভালো ভালো মানুষ আছে নামাজ পড়তে চায় না, বলে বুড়ো হলে নামাজ পড়বো, শয়তান তোর গ্যারান্টি আছে। মুসা নবীর জামানায় আল্লাহর নবী মুসাকে আল্লাহ বললেন ওই কর্মকার আছে লোহা পিটিয়ে সোজা করে, ওকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দাও। হযরত মুসা আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু শুনলে শুধু প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, দুনিয়ায় এত মানুষ আছে, তুমি একজন কর্মকারের নাম বললে আর লোক পেলে না। আল্লাহ বলেন দেখো কি করে ও। বাজারের এক কোনায় গিয়ে দেখলেন লোহা পিটিয়ে কামার সোজা করছে, মগুর একবার লোহার উপরে মারে, একবার মাথার উপরে তোলে। আমাদের জামানায় যেমন আজান হলে নামাজের সময় হয়েছে বোঝা যায়, ওই জামানায় হয়তো একটা সিস্টেম ছিল, মাথার উপরে মগুর তুলেছে, নামাজের সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মগুরটা মাথার উপর দিয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। হযরত মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, ও মগুরটা তো লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, তোমার হুকুম আগে, এই জন্য মগুরটা পেছন দিয়ে ফেলে নামাজে দাঁড়িয়েছে। তোমার হুকুম যে এত বেশি গুরুত্ব দিতে পারে, তুমি তাকে জান্নাত না দিয়ে পারো না। এই জন্য ভাইরা শুধু লোক দেখানোর জন্য, ভোটের জন্য, মানুষ দেখানোর জন্য, সমাজের জন্য না, নামাজ পড়া লাগবে আমার আল্লাহর জন্য, তাহলে কাউসার পাওয়া যাবে। 2 নম্বরে ওয়ানহার, কোরবানি করো। এই কোরবানি কোন কোরবানি? এটা শুধু পশুর গলায় ছুরি দেওয়া না। সূরা হজের 35 নম্বর আয়াতে আমার আল্লাহ কোরবানি যাদের কবুল হবে তাদের শর্ত দিয়েছেন 4টা, তাদের গুনাহগুণ হবে 4টা। যাদের কোরবানি কবুল হবে তাদের গুনাহগুণ কয়টা? আরো জোরে। কোরআন শরীফের ভেতরে আমি নাহার শব্দটা মিলিয়েছি। নাহার মানে শুধু পশু না, কোরবানি হবে মুমিনের জীবনে 9 প্রকার। কয় প্রকার? প্রথম নাম্বারে কোরবানি শুরু হবে আপনার পরিবারের মা আর বাবা দিয়ে। মা আর বাবাকে জবাই করে কোরবানি দেবেন। কি করবেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। এদিকে তাকান, আল্লাহ বলেন আমি ফয়সালা নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত দিয়েই দিয়েছি, আমার রায় ঘোষণা দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কান লাগান, শব্দ দুইটা। আল্লাহর ইবাদত করা আল্লাহ এটা আইন হিসাবে দিলেন, আল্লাহর হুকুম এটা, আল্লাহর ইবাদত করা আল্লাহর আইন। কিন্তু মা বাবার হুকুম মানা ফরজ না, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ না। শব্দের দিকে খেয়াল করা লাগবে। আল্লাহর আইন মানা কি? মা বাবার আইন মানা। মা বাবার সাথে খেদমত করা, মা বাবার ভালো ব্যবহার করা ফরজ। এই কোরবানিটা আজ আমাদের দেশে নেই। মা বাবার সাথে ভালো ব্যবহার করা যে ইবাদত, মা বাবার সাথে ভালো ব্যবহার করা আমার আল্লাহর নির্দেশ, এটা আমরা অনেকে মানতে চাই না। নকল বাবা মা বের হয় দুনিয়ায়। কত মানুষের শ্বশুর শাশুড়ি হলে মা বাবাকে আলাদা করে দেয়, খোঁজও নেয় না। কথা বলেন না কেন? আমার বাস্তব জীবন, আমার আগের ইয়ারের ওই বন্ধুর জীবন, এটা বলার জন্য অনেকে আহ্বান জানিয়েছে। বাস্তবতায় বলছি, পৃথিবীতে সবাই যদি আপনাকে ভালোবাসে, মা বাবার ভালোবাসার সমান হবে না। কারণ দুনিয়ায় যারা আপনাকে ভালোবাসে, ভালোবাসার ভেতরে খায়েদ আছে, স্বার্থ আছে। কিন্তু মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নেই, ওরা বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আমি তো নিজেই দেখেছি। এই রাত 3টা 4টার সময় বাড়িতে যাই, একবার যদি ডাক দেয় আমার মা আগে বলে কেমন আছো, ওই আমার স্ত্রী তো আছে, সে তো ওঠে না। আমি 2-3 মাস পরে গ্রামের বাড়িতে যদি একবার যাই, কিছু যদি মায়ের জন্য কিনে নিয়ে যায়, আমার গরম দেয়, কেন টাকা খরচ করলি, কেন নিয়ে আসলি। আমি শ্বশুর বাড়িতে যেয়ে দেখেছি, যদি খালি হাতে যায় আগে হাতের দিকে তাকায়। আমার এই বন্ধুটা এত গরিবের ছেলে ছিল, মাস্টার্সে পরীক্ষা দেবে, ওর কাছে টাকা নেই। শেষ পর্যন্ত ওর মা আর বাবা 2 জন মিলে রোজা রেখেছে। রোজা রাখলে যেহেতু 2 বেলা খাবার খাওয়া লাগবে, একবার খাবার খাওয়া লাগে না দুপুর বেলা। মানুষের জমিতে বাবা কামলা দিয়েছে, মাকে বলেছে লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা নিয়ে আসো। বন্ধুদের কাছে কিছু টাকা পয়সা ধার করে 4,500 টাকা ওর হাতে দিয়ে বলে যা পরীক্ষা দিয়ে আয়। পরীক্ষা দেওয়ার পরে 500 করেছে, ঢাকা একটা চাকরি পেয়েছে, পছন্দ করে একটা বিয়ে করেছে, ধনের দোলালি। কপাল খারাপ, মার বাবার নামই শুনতে পারে না। কেউ জিজ্ঞাসা করলে বলে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। স্বামীকে বলেছে সাবধান, তুমি বাড়ি যেতে পারবা না, যদি বাড়ি যাও তোমার আমি ডিভোর্স দিয়ে দেব। যেহেতু ধনির মেয়ে, সুন্দর চেহারা, এই জন্য ওইদিকে তাকিয়ে মা বাবাকে ভুলে গেছে। ওর বাবা জীবন বাঁচানোর তাকে একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়েছে। ওই যে ঢাকা থেকে নাইট কোচ গুলো আছে রাতের বেলা, দিনের বেলা তো বের হয় না, ছেলের সম্মান নষ্ট হবে। রাতের বেলা যখন কুয়াশা বেশি হয়, অন্ধকার হয়ে যায়, মাথার উপর একটা চাদর ফেলে দেয়, মুখটা গামছা দিয়ে পেঁচিয়ে এরপরে যায়, মানুষ যেন চিনতে না পারে। ওর মায়ের ওদিকে হাঁপানি রোগ ছিল, দিন দিন বেড়েই গেছে। 3 দিন হয়ে গেল, ওষুধের পয়সা আর নেই। ঢাকার ফার্ম গেটে ওই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দেয়া বলে ভাই আপনি খুব আরামে আছেন, আপনার মা 3 দিন পড়ে আছে, কথাবার্তা আর বলে না, মনে হয় বাঁচবে না। স্ত্রীর কাছে বলছে অনুমতি দাও, বাড়ি যাবো, আমার মার অসুখ। বলে না, যাওয়া যাবে না, তুমি যদি যাও তোমার আমি ডিভোর্স দেব। ওর গেছে রাগ হয়ে, ডাক দিয়ে বলে তোর ডিভোর্সের গুলি মারি, আমার মাই বাঁচে না। ওই রাতের বেলায় রাগ করে চলে এসেছে। নাইট কোচ থেকে নেমে দেখে একটা রিকশা আলো জ্বলছে, ডাক দিয়ে বলে খালি, এদিকে আয়। কাছে যাওয়ার পরে দেখে নিজের বাবা। পরিচয় দিলে আবার অপমান হবে, এই জন্য মাথাটা নিচু করে বলছে স্যার আপনি যাবেন কোথায়? বলে শান্তি পাড়ায়, দুঃখ মিয়ার বাড়ি যাব।
কি হয় আপনার? বলে যা হয় হয়, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নিয়ে যাচ্ছে, পেছনে ধাক্কা দিয়ে বলছে জোরে চালান। এমনিতেই মুরব্বী মানুষ, কুয়াশার রাত, অন্ধকার, 2-3 দিন শরীরে খাবার নেই, দুর্বল মানুষ, জোরে যাইতে পারে না, দিয়েছে আর এক ধাক্কা, জোরে চালান। তৃতীয়বার এমন ধাক্কা দিয়েছে, মুরব্বী রোডের উপরে পড়ে 2টা দাঁত ভেঙে গেছে। বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। কেন? মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে মুখ থেকে গামছা সরিয়ে মোবাইলের সামনে যেয়ে বলছে, স্যার আপনি দেখেন তো আমারে চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস জোগাড় করেছিলাম, মানুষের জমিতে কামলা দিয়ে তোমাকে টাকা দিয়েছিলাম। তোমার মা 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা আমি জোগাড় করতে পারি নাই। ছেলেটা লাফ দিয়ে রিকশা থেকে নেমে বলে, আব্বা আমারে মাফ করে দেন। ভাঙ্গা রিকশা আপনি পেলেন কোথায়? বাবা বলে, সন্তান ছেলেটা রিকশা আমি ভাড়া নিয়েছি, যতটুকু টাকা হয় রাতের বেলা আমি তো এই নাইট কোচের ভাড়া মারি, যে কয়টা টাকা পাওয়া যায় মালিককে অর্ধেক দেওয়া লাগে, আর অর্ধেক দিয়ে আমার সংসার চলে। তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মা মনে হয় বাঁচবে না। বাড়ি যে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে বাবাও মারা গেছে। মা বাবার পা জড়িয়ে বলে, আব্বা আম্মা আমাকে মাফও করে গেলে না, আমি তো দুনিয়াও হারালাম আখেরাতও হারালাম। বিশ্বনবী এই জন্য জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। তামাম দুনিয়া যদি হারিয়ে যায়, একদিন না একদিন আবার কিছু না কিছু পাওয়া যাবে, কিন্তু এই 2 জনের একজন যদি হারিয়ে যায়, তামাম দুনিয়া খুঁজবেন, এইরকম জিনিস আর পাবেন না। সকাল বেলায় ওর বউ ডিভোর্সনামা পাঠিয়েছে, যেহেতু রাগারাগি করে এসেছিল, ওর চাকরিটা চলে গেছে, ও এখন পাগলের মতো। ও বিবাড়িয়া বাসী যুবক ভাইরা যারা আছে, আমাদের কপাল যেন আমার ওই বন্ধুর মতো হয়ে না যায়। আমরা তো কোরবানি বুঝি না, মনে করে শুধু বড় গরু কিনে কোরবানি দিলেই কবুল হয়ে যাচ্ছে। না, পারিবারিক জীবনে কোরবানি ওইটা। মা বাবা যাদের আছে, মা বাবার জন্য যেটা খরচ করবেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে কাবির থেকে বলছে, ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, নবী আপনাকে যদি প্রশ্ন করে যে খরচ করব টাকা পয়সা কোন জায়গায়, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা। আর দুনিয়ায় যত ভালো কাজ আছে, 1 নম্বরে মা বাবার জন্য খরচ করা ভালো কাজ। এ ব্যাখ্যা দিচ্ছেন কে? আপনি মা বাবার নামে যেখানেই কোরআন খুলবেন, ওখানেই ব্যাখ্যা পাবেন। সূরা বাকারার ভেতরে আমার আল্লাহ দিয়েছেন 215 নম্বর আয়াতে, সূরা বানি ইসরাইলের 23 নম্বর 24 নম্বর আয়াতে, সূরা আহজাবের ভেতরে আমার আল্লাহ দিয়েছেন, সূরা আনকাবুতের ভেতরে দিয়েছেন 8 নম্বর আয়াতে, সূরা লোকমানের 14 নম্বর আয়াতে, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। যত আয়াত আমি মা বাবার জন্য পেয়েছি পড়া কোরআন শরীফে, যেখানেই মা বাবার নাম সেখানেই ব্যাখ্যা। আল্লাহ মনে হয় কম বোঝে? বলেন, কোরবানি আমাদের হচ্ছে না তো। পারিবারিক জীবনে কোরবানি আছে, অর্থনৈতিক জীবনে কোরবানি আছে, রাজনৈতিক জীবনে কোরবানি আছে, সব জায়গায় আমার আল্লাহ নাহার সাজিয়ে রেখেছে। পারিবারিক জীবনে কোরবানি, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন না কেন?
আজ অনেক মানুষ আছে বউ পিটানোর উস্তাদ। হাত তোলেন, বউ মেরেছেন কারা কারা জীবনে, হাত তোলেন। একজন, অতটুকু তুলেছো, জোরে তোলো। এই যে আল্লাহর ওলি একটা আছে, তাও তো একজন পাওয়া গেল, সত্য কথা বলেছে। আপনি হাসবেন না, আপনাকে হাসির খোরাকি দেয়নি। জীবনে একদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি এরকম একটা মানুষ, হাত তোলেন তো। কে ডাকো এটা? চোরি হাতে দিয়ে হাত তুলেছ? বিয়ে করেছো নাকি আন্দাজে হাত তোলো? শোনেন, একটা দুইটা মানুষ শুধু হাত তুললো যে বউ জীবনে মারিনি, হুজুরও হাত তুলতে পারিনি, তার মানে হুজুর মারে। আমিও তুলতে পারলাম না, তার মানে ওই জিনিস না মেরে থাকা যায় না। কি করব? সিরিয়াল যে কায়দায় দেখে, আপনি না মেরে থাকবেন কয়দিন? যদি বলেন একটু রিমোটটা দাও, বলবে তোমার মাথা খারাপ, এখন শুরু হবে ভজ গোবিন্দ। আর এখন তো সবচাইতে বেশি আকর্ষণ রাখি বন্ধন আর আদরিনী প্রতিদান। তুমি আসবে বলে তোমায় আমায় মিলে, কিরণমালা শেষ হয়ে গেছে। বলে তুমি জানো না তোমার মেয়ে হয়েছে বজ্রমালা আর আমি হয়েছে কটকটি। জয় মা কটকটি জয়। এই জন্য জয় এখন ওদের হয়ে যাচ্ছে। ভারতের সিরিয়াল গুলোতে যেগুলো দেখাচ্ছে শুধু পরকীয়া প্রেম, স্বামীর মনে দুঃখ কি করে দিতে হয়, বউ আর শাশুড়ির ভেতরে গন্ডগোল কি করে শুরু করা লাগে, ঘর কিভাবে অন্যের ঘর ভাঙা লাগে, এগুলো ছাড়া কিচ্ছু নেই। অথচ মেয়েরা এগুলো বসে বসে দেখে আর ওগুলোর ট্রেনিং নেয়। অনেক মেয়ে আছে ওদের দেখে দেখে পোশাক বানায়, এমন ব্লাউজ বানিয়েছে কোনো হাতা নেই, পেট মনে হয় ফুটবল খেলার মাঠ। এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মাঝখানে দিয়েছে গেরো, এটা ফুটবল খেলার সেন্টার। যুবকরা দেখে আর ওই জায়গায় গোল মারে। আবার বুক এমন জামা বানিয়েছে, বুকের উপরে লেখা আছে এক বুক জ্বালা। আমি একবার কুষ্টিয়ার বড় বাজার থেকে রিকশায় উঠলাম, আমার নিয়ে টানতে পারছে না। 3 দিন পরে দেখি দুইটা মোটা মোটা মমতাজ মার্কা মহিলা উঠেছে আর হুড় হুড় করে চলে যাচ্ছে। এদিকে সেদিন আমার নিয়ে টানতে পারছিলেন, আজকে এত জোরে যাও কোন কায়দায়? হুজুর এরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। তোর গা তো গরম হবে, কারণ উঠেছে কি, ওটা টাটকা শয়তান। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আপনি দেখবেন লেজ উঁচু করে মানুষকে তার লজ্জার স্থান দেখায়, তার নাম কুকুর। আজ দুনিয়ায় যে সমস্ত মুসলমানের মেয়েরা পোশাক পরেছে ঠিক, কিন্তু নিজের গোপন অঙ্গগুলো সব উন্মুক্ত, আপত্তিকর জায়গাগুলো সব উন্মুক্ত রেখে রাস্তাঘাটে চলে। আমার মনে হয় ওরা আর কুকুর একই। আসতে বলেন ভাই, এমনি ওরা বদদুয়া করে আমাদের জন্য। দোষ শুধু ওদের দিলেই হবে না, আপনি তো সব ব্যবস্থা করে দিয়েছেন, ওরা করবে কি? ডিশ অ্যান্টেনা লাগিয়ে হয়নি, অনেকবার লাগিয়ে দিয়েছে ওয়াইফাই। সারা দিন ফিরি ফিরি দেখো, অসুবিধা নেই, ওগুলো দেখে আর চরিত্রের সাথে মেলাবে না, করবে কি? আপনি ইসলাম যদি পরিবারে নিয়ে আসতে পারতেন, অনহার পরিবারেও নাহার আছে। পরিবারের নাহার হচ্ছে স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা। বিশ্ব নবী রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখলেন হযরত আয়েশা রুটি বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছে। আমাদের মতো মানুষ যদি হতাম, বউ মেরে ওই জায়গায় মেরে ফেলতাম। কিরণমালা দেখে ঘুমাচ্ছ? নবীজি এসে দেখলেন ঘুমিয়েছে, রুটিগুলো ছাগল নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী নিজে রুটিগুলো আবার খামির বানালেন, নিজে রুটিগুলো আগুন দিয়ে সেকলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গোশত ভুনা করলেন। আমরা হলে আগে খেয়ে ফেলতাম, নিজে না। নবীজি আয়েশার মাথায় হাত দিয়ে মৃদু স্বরে ডাক দিলেন, আয়েশা। হযরত আয়েশা টের পেয়ে গেলেন, যদিও ছোট ছিলেন কিন্তু বিচক্ষণ ছিলেন। উঠে দেখলেন সব কমপ্লিট,
চিন্তা করলেন না, এগুলো তো আমি তৈরি করিনি, আমার স্বামী বানিয়েছে। লজ্জা পেয়ে গেলেন। আল্লাহর নবী বুকের ভেতরে মাথা নিয়ে বলে, আয়েশা লজ্জা পেও না, দুঃখ করো না, আমি তো তোমার স্বামী। এইরকম স্বামী এখন ব্রাহ্মণবাড়িয়ায় ভরি ভরি, একটাও নেই। বিয়ে করার সময় যেটা নাহার দেওয়া লাগে, তার মানে মোহর, ওইটা নেই। যৌতুক নেওয়ার জন্য পাগল। ভাই যৌতুক নেই। যৌতুক নিয়ে বিয়ে করেছেন কারা কারা? হাত তোলেন দেখি ভাই। একজন, দুইজন। থাক, এই এলাকায় আর ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নেই। ওই 30 তারিখে যেটা আছে তাল তলা, ওইটাও আমি কেটে দেব। সব আল্লাহর ওলি, ওয়াজ করবো কোথায়? সম্মানিত ভাইরা, আমাদের নাহার হচ্ছে না। বহু নাহার আছে, এক একটা শব্দে আল্লাহ এত কথা লুকিয়ে রাখে, শুধু টান দিয়ে বের করা দরকার। এগুলো আমাদের জীবনে একটাও নেই। আমরা শুধু মরবো আর কাউসার পেয়ে হা করে খাবো নাকি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনার শত্রু যারা, আমি গ্যারান্টি দিচ্ছি ওদেরকে আমি নির্বংশ করে দুনিয়া থেকে ছেড়ে দেব। তার বাস্তব আমার আবু জেহেল, ওকে নির্বংশ করে ছেড়ে দিয়েছে। ওর নামও কেউ রাখে না, কুকুর ওকেও আবু জেহেলের নামে পোষে না। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই আমার তো পেট ভালো ছিল, ব্যথা করছে কারণ কি? পুলিশ আমারে বলে, ইয়া হাজিউল হজ্জা দায়না বিলা দোকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? আমি কোন জায়গা? আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমারে জানাতে চায়, আমির হামজা 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কত নিকৃষ্ট বানিয়েছে ওরে, ওর বাড়ি পর্যন্ত আল্লাহ ঘৃণিত বানিয়েছে। কথা বলছে না কেন? এত বড় প্রেসিডেন্ট, বাংলাদেশ না, এদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, এত বড় দেশের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। এত বড় প্রেসিডেন্টের বাড়ি পর্যন্ত যদি নির্বংশ করে পায়খানা বানিয়ে দিতে পারে ওই আল্লাহ এখনো আছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা বাংলাদেশে দেখতে চাই। যারা বোঝার ওরা বুঝে ফেলেছে, আর যাদের বোঝার দরকার নেই আপনি চোখ বন্ধ করে থাকেন। আবু জেহেলের কবরও দেখে আসলাম বদরের ময়দানে। ড্রাইভার আমারে বলছে, হুজুর এটা শয়তানের কবর, এত করে পানি দেওয়া হয় কবরে, কোনো গাছ হয় না। অথচ পাশে দেখলাম সাহাবীদের কবর, এই পাশে বিশাল খেজুর বাগান, নিচ দিয়ে পানি উঠতেছে। আরো শয়তানের কবরে পানি দিয়েও কোনো গাছ হয় না। আল্লাহ মনে হয় আরে আপেল খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে আপনি টের পাচ্ছেন না? ওরে নির্বংশ করে ছেড়েছে, তোমাকেও ছাড়বে। কথা বলেন না কেন? ওইটা দেখার আশায় আমরা আছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমরা দেখতে চাই।